দেশের যখন এত বড় একটা ঘটনা ঘটছে, বিদেশি শত্রুর আক্রমণ, তাদেরকে প্রতিহত করা, সাধারণ মানুষ মারা যাওয়া ইত্যাদি, সেই সময় শুভেন্দুবাবু দেশের নিরাপত্তার সম্পর্কে আলোচনা না করে এই ধরনের কাজ কেন করছেন, এটা একটা সন্দেহ তৈরি করে। আমার রাজ্যে যদি একটা ঠিকঠাক সরকার চলতো, ঠিকঠাক প্রশাসন চলতো, তাহলে এই ধরনের উস্কানিমূলক বক্তব্যের জন্য যিনি এই কথাগুলো বলছেন তার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া যায়। পশ্চিমবাংলায় মানুষের মধ্যে যে ঐক্যের ভাব রয়েছে, এখানে যেরকম স্থিতাবস্থা রয়েছে সেটাকে নষ্ট করছে, এবং এই যে উস্কানি তিনি তৈরি করছেন, এই উস্কানিটা তৈরি করছেন সম্ভবত আগামী বছর নির্বাচনের দিকে তাকিয়ে। যদি সিপিআইএম অল পার্টি মিটিং দুবার হয়েছে, যে মিটিংয়ে প্রধানমন্ত্রী ছিলেন না, কিন্তু সিপিআইএমের সাংসদরা উপস্থিত হয়ে সেখানে জানিয়েছিলেন যে গোটা দেশ এই সময় কেন্দ্রীয় সরকারের পাশে আছে। স্বাধীনতার আগে কমিউনিস্ট পার্টির নেতারা যখন জেল খাটছিলেন, তখন বিজেপির আগের প্রজন্মের কারা কারা সরকারকে মুচলেখা লিখেছিলেন সেই গল্প সবাই জানে। সেলুলার জেলের এখনও তালিকা দেখলে, যে তালিকা বিজেপি আসার পর বদলে দেওয়ার চেষ্টা করেছিল, কমিউনিস্ট পার্টিকে শেখাতে হবে না দেশপ্রেম কী ছিল। সোশ্যাল মিডিয়া থেকে নারদার ভিডিও ডিলিট করে দিয়েছে। শতরূপ ঘোষের বা মোহাম্মদ সেলিমের বা অন্য কারোর তো এইসবের প্রয়োজন পড়েনি। যদি এত বামপন্থীরা চর্চার মধ্যে না থাকে, তাহলে পঞ্চায়েত নির্বাচনে এত ব্যালট ফেলে দেওয়া, নর্দমায় ফেলে দেওয়া, পুকুরে ফেলে দেওয়া, ব্যালট বাক্স লুট করা, এগুলো কেন করতে হয়েছিল? এবং প্রতিটা ব্যালট যেগুলো নর্দমা থেকে, পুকুর থেকে উদ্ধার হয়েছিল, তার মধ্যে কাস্তে আদুরি তারাই ছাপ ছিল। কোথাও তো বিজেপির ছাপের ব্যালট খুঁজে পাওয়া যায়নি, কারণ বিজেপির সাথে তৃণমূলের আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল। বাংলাদেশের ঘটনা নিয়ে তো সিপিআইএমই পথে নেমেছে, তখন শুভেন্দুবাবুকে আমরা কোথাও দেখতে পাইনি। তো বাংলাদেশের ঘটনা হোক, প্যালেস্তাইনের ঘটনা হোক, ঝন্টু আলী শেখের শহীদের বরণের মৃত্যু হোক, বা তারপরে যে ল্যান্স নায়েক শহীদ হলেন তার মৃত্যু হোক, আমরা সমস্ত ক্ষেত্রে পথে নেমেছি। এটা আসলে বিজেপির মনুবাদী রাজনীতির পরিচয়, কারণ বিজেপি মনুবাদ পড়ে এসছে। মহিলাদের সম্মান, মহিলারা বাইরে গিয়ে কাজ করবে, মহিলারা বিশ্ব জয় করবে, এগুলো বিজেপি ভাবতে পারে না। গতকাল দেখলাম বিধানসভার বাইরে শুভেন্দু অধিকারী তিনি দাঁড়িয়ে শতরূপদা এবং একাধিক যারা লোকসভা নির্বাচনে দাঁড়িয়েছেন এবং বিগত 4-5 বার ভোটে হেরেছেন তাদেরকে কটাক্ষ করেছেন। বলেছেন যে এই মক ড্রিলের সময় তারা অকথ্য ভাষায় মোদীকে গালিগালাজ করেছে। 7 তারিখে যখন অপারেশন সিঁদুর করা হলো, তারপরে তাদের মুখ চুন হয়ে গেল। কি বলবেন? দেশের যখন এত বড় একটা ঘটনা ঘটছে, বিদেশি শত্রুর আক্রমণ, তাদেরকে প্রতিহত করা, সাধারণ মানুষ মারা যাওয়া ইত্যাদি, সেই সময় শুভেন্দুবাবু দেশের নিরাপত্তার সম্পর্কে আলোচনা না করে এই ধরনের কাজ কেন করছেন, এটা একটা সন্দেহ তৈরি করে। তাহলে কি কোথাও এটা ধরে নিতে হবে যে যেরকমভাবে সবার আগে দেশ বলে বিজেপি প্রচার করে, প্রমাণ করার চেষ্টা করে, সেটা দেশের মানুষ জানেন যে সবার আগে দেশ, তারা দেশের জন্যে আশঙ্কিত, চিন্তিত। দেশের সেনা যেভাবে লড়ছেন, সাধারণ মানুষ যেভাবে মারা যাচ্ছেন, সেটা তারা আশঙ্কিত। কিন্তু কোথাও কি এই সব বিজেপির নেতারা দেশের আগে বা দেশের মানুষের আগে কোথাও রাজনৈতিক চিন্তা, কবে কোথায় ভোট আছে, এগুলো নিয়ে বেশি চিন্তিত হয়ে পড়ছেন? কারণ এইগুলো নিয়ে আলাপ আলোচনা করার কোনো প্রেক্ষিত এখনও তৈরি হয়নি। সিপিআইএম অল পার্টি মিটিং দুবার হয়েছে, যে মিটিংয়ে প্রধানমন্ত্রী ছিলেন না, কিন্তু সিপিআইএমের সাংসদরা উপস্থিত হয়ে সেখানে জানিয়েছিলেন যে গোটা দেশ এই সময় কেন্দ্রীয় সরকারের পাশে আছে। আতঙ্কবাদী যারা আছে, সন্ত্রাসবাদী যারা আছেন, তাদেরকে জবাব দেওয়া হোক, এবং পাকিস্তানের মাটি ব্যবহার করে যদি এই কাজ করার প্রমাণ যেরকম পাওয়া যাচ্ছে, তাহলে ওই সরকারের সাথে কথা বলা হোক, তাদের ওপর চাপ রাখা হোক, যাতে ওই সন্ত্রাসবাদীদেরকে তারা আমাদের হাতে দেয়, এবং ওই মাটি ব্যবহার করে যাতে এই কাজ করা না যায়। তাহলে এই কথা বলার পর বিজেপির নেতারা যে এইসব কথা এদিকে বলার চেষ্টা করছেন, এটা বুঝে নিতে অসুবিধা হয় না যে দেশের সীমান্তের এই ধরনের ঘটনাকে ব্যবহার করে দেশের ভেতরে কোথাও ক্ষুদ্র স্বার্থ চরিতার্থ করার চেষ্টা, বা ওই ঘটনাকে ব্যবহার করে, এই ভাবনাকে ব্যবহার করে দেশের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে অস্থিরতা তৈরির হীন চেষ্টা, অপচেষ্টা, নোংরা চেষ্টা বিজেপির কোনো কোনো নেতা করার চেষ্টা করছেন। এটা একদম উচিত নয়। শুভেন্দু অধিকারী কালকে এও বলেছেন যে এই যে টুকরে টুকরে গ্যাং রয়েছে যাদবপুরের মধ্যে, অর্থাৎ বাম সংগঠনের যে ছাত্র নেতারা রয়েছে তাদেরকে উদ্দেশ্য করে বলেছেন যে যদি 26-এ বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় আসে, 24 ঘন্টা তিনি সময় নেবেন, এবং এদেরকে যাদবপুর থেকে চুলের মুঠি ধরে টানতে টানতে বাইরে বের করে ড্রোনে করে বেঁধে পাকিস্তানের বর্ডারের ওপারে গিয়ে ফেলে আসবে। আমার রাজ্যে যদি একটা ঠিকঠাক সরকার চলতো, ঠিকঠাক প্রশাসন চলতো, তাহলে এই ধরনের উস্কানিমূলক বক্তব্যের জন্য যিনি এই কথাগুলো বলছেন তার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া যেত। কিন্তু রাজ্যে যে সরকার চলছে, তারা বিজেপির এত ভালো বন্ধু যে তারা বিজেপির কারোর উপর কোনো ব্যবস্থা নেয় না। এই যে বনগাঁয় পাকিস্তানের পতাকা লাগানো, কি পাকিস্তান জিন্দাবাদ ইত্যাদি ইত্যাদি লিখে যে দুজন কি সনাতনী সংস্থা না কারা গ্রেপ্তার হলেন, পরের দিন তাদের জামিন হয়ে গেল, কারণ রাজ্য সরকার এদেরকে বেশি কোনো রকম শাস্তি ইত্যাদি দিতে ভয় পায়।
কেন ভয় পায় সেটা বোঝা যায়, অনেকের আবার জামিনে মুক্তি টুক্তির ব্যাপার আছে। কিন্তু কথাটা হচ্ছে যে শুভেন্দুবাবু তো 23 সালে ঘোষণা করেছিলেন তৃণমূলের 3 নেতা অ্যারেস্ট হবে, তারিখ ঘোষণা করেছিলেন যে সিবিআই না ইডি কারা কারা সব এসে খপাখপ অ্যারেস্ট করে নিয়ে চলে যাবে। 25 সালের মে মাস হয়ে গেল, এখনও কেউ গ্রেপ্তার হলো না। এবং বাংলাদেশের ঘটনার সময় বলেছিলেন যে বাণিজ্য বন্ধ করে দেবো বলে সীমান্তে গেছিলেন। উনি যেখানে ইন্টারভিউ দিচ্ছিলেন তার পাশ দিয়ে বিভিন্ন লরি ট্রাকে করে সামগ্রী যাতায়াত করছিল। ফলে ওনার নিজের দলের দিল্লির নেতারা যদি ওনার কথা না শোনে সেটা তো আমাদের কিছু করার নেই। কিন্তু এই ধরনের উস্কানিমূলক বক্তব্য যা তারা করছেন সেটা যে পশ্চিমবাংলার সংস্কৃতিকে নষ্ট করছে, পশ্চিমবাংলায় মানুষের মধ্যে যে ঐক্যের ভাব রয়েছে, এখানে যেরকম স্থিতাবস্থা রয়েছে সেটাকে নষ্ট করছে। এবং এই যে উস্কানি তিনি তৈরি করছেন, এই উস্কানিটা তৈরি করছেন সম্ভবত আগামী বছর নির্বাচনের দিকে তাকিয়ে। যদি দেশ এত বড় একটা ঘটনার সময় ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে পারে, তাহলে উনি কেন দেশের ভেতরে এই বিভাজনটা তৈরি করতে চাইছেন? এটাই তো সরকারের বা প্রশাসনের লোকেদের ওকে প্রশ্ন করা উচিত ছিল। শুভেন্দু অধিকারী এও বলেছেন মোহাম্মদ সেলিম এবং শতরূপ ঘোষ এনারা ভোটে 4-5 বার করে হেরেছেন এবং শুধুমাত্র এই যে প্যানেলগুলি হয় টিভিতে সেখানে এবং সমাজ মাধ্যমে কমেন্ট সেকশনে এরা জীবিত রয়েছে। তো উনি যখন তৃণমূলে ছিলেন তখন যে দুর্নীতি করেছিলেন তারপরেও উনি ভোটে জিতেছেন, এটা কি খুব গর্ব মনে হয়? তো ওনাকে আমরা নারদার ভিডিওতে দেখেছিলাম, বিজেপি ফলাও করে নারদার ভিডিও দেখালো। এখন উনি বিজেপিতে গেছেন বলে বিজেপি লজ্জায় লুকিয়ে তাদের ওয়েবসাইট সোশ্যাল মিডিয়া থেকে নারদার ভিডিও ডিলিট করে দিয়েছে। শতরূপ ঘোষের বা মোহাম্মদ সেলিমের বা অন্য কারোর তো এইসবের প্রয়োজন পড়েনি। যদি এত বামপন্থীরা চর্চার মধ্যে না থাকে তাহলে পঞ্চায়েত নির্বাচনে এত ব্যালট ফেলে দেওয়া, নর্দমায় ফেলে দেওয়া, পুকুরে ফেলে দেওয়া, ব্যালট বাক্স লুট করা, এগুলো কেন করতে হয়েছিল? এবং প্রতিটা ব্যালট যেগুলো নর্দমা থেকে পুকুর থেকে উদ্ধার হয়েছিল তার মধ্যে কাস্তে হাতুড়ি তারাই ছাপ ছিল, কোথাও তো বিজেপির ছাপের ব্যালট খুঁজে পাওয়া যায়নি, কারণ বিজেপির সাথে তৃণমূলের আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল। ফলে আন্ডারস্ট্যান্ডিং করে কেউ এ দল থেকে বদলে ও দলে যাবেন, সেই রাজনীতি এটা আমরা করি না, এটা আমাদের করার প্রয়োজনও নেই। আর বাকি রইল উস্কানির কথা। এখন উস্কানি দিয়ে উনি পরের বছর ভোটের কিছু প্রচার করতে চাইছেন, কিন্তু আমরা বলবো যেটা সিপিআইএম বলেছে, যেটা সাধারণ মানুষও বলছেন, যে এইটা রাজনীতির সময় নয়। যেরকম মিথ্যা বিজেপির অন্যান্য নেতারা মিথ্যা ভিডিও, ভুল ভিডিও, ফেক ভিডিও প্রচার করে মানুষকে উস্কানি তৈরি করছেন, এটা আসলে এইটার সময় নয়। কেন্দ্রীয় সরকার অবধি বারণ করেছে এই ধরনের ফেক ভিডিও ছড়াতে। আমরা মনে করি ভারতবর্ষের সেনাবাহিনী এতখানি দক্ষ যে তাদের দক্ষতা প্রমাণের জন্যে ফেক ভিডিও ব্যবহার করতে হয় না। ফলে কেন্দ্রীয় সরকার যা করতে বলেছে, সেই উস্কানি ছড়ানো, গুজব ছড়ানো বন্ধ করার জন্যে যা কেন্দ্রীয় সরকার করতে বলেছে, রাজ্যের বিজেপি নেতারা যদি সেটা মেনে চলেন তাহলে রাজ্যেরও উপকার হবে, দেশেরও উপকার হবে। সারা দেশব্যাপী যে বাম নেতারা রয়েছে তারা কি যুদ্ধ চাইছে? কারণ যে রাজনৈতিক দলগুলো, আমরা তৃণমূল থেকে বিজেপি যারা রয়েছে, তারা চাইছে যে যুদ্ধ হোক, কারণ যে জঙ্গিরা পাকিস্তানে এখনো পর্যন্ত লুকিয়ে রয়েছে তাদেরকে নিধন করা হোক। বামেরা কি চাইছে? জঙ্গিদের নিধন করা হোক, সন্ত্রাসবাদ নির্মূল করা হোক, পাকিস্তানের মাটি ব্যবহার করে যাতে সন্ত্রাসবাদ তার ডানা মেলতে না পারে তার জন্যে পাকিস্তানের ওপর আন্তর্জাতিক স্তরে চাপ তৈরি করা হোক, এইগুলো কমিউনিস্ট পার্টি সিপিআইএম তার লিখিত বিবৃতিতে দিয়েছে। তৃণমূলের আপনি কোনো লিখিত বিবৃতি দেখাতে পারবেন না, আর বিজেপির কথা ছেড়ে দিলাম। ফলে গোটা দেশের মানুষের পাশে, দেশের সরকারের পাশে কমিউনিস্ট পার্টি রয়েছে যে সন্ত্রাসবাদ নির্মূল করতে হবে। অতীতেও তো নোট বাতিলের পর কি 370 ধারা বাতিলের পর বলা হয়েছিল সন্ত্রাসবাদ নির্মূল হয়ে গেছে, কিন্তু আমরা দেখছি সেটা হয়নি। তাহলে এবার যা করা হচ্ছে তাতে করে যে আসলেই সন্ত্রাসবাদ নির্মূল হয়ে যাক, এই রকম পদক্ষেপ, কড়া পদক্ষেপ নিতেই তো কমিউনিস্ট পার্টি বলেছে। তার বাইরে কমিউনিস্ট পার্টি কোনো রকম ফেক ভিডিও ছড়ানোর কাজ করে না। তার বাইরে কমিউনিস্ট পার্টি অহেতুক দেশের মানুষের মধ্যে উত্তেজনা তৈরি হয়ে যাক, তাদের নিজেদের মধ্যে বিভেদ তৈরি হয়ে যাক, এই ধরনের কাজ করে না। কমিউনিস্ট পার্টি বরাবর তার দায়িত্ব পালন করে এসছে, এখনও করে চলেছে, ভবিষ্যতেও করবে। আর স্বাধীনতার আগে কমিউনিস্ট পার্টির নেতারা যখন জেল খাটছিলেন তখন বিজেপির আগের প্রজন্মের কারা কারা সরকারকে মুচলেখা লিখেছিলেন সেই গল্প সবাই জানে। সেলুলার জেলের এখনও তালিকা দেখলে, যে তালিকা বিজেপি আসার পর বদলে দেওয়ার চেষ্টা করেছিল, কমিউনিস্ট পার্টিকে শেখাতে হবে না দেশপ্রেম কী জিনিস। আচ্ছা, এই যে বলছেন যে সমাজ মাধ্যমে বেশ কিছু ভুয়ো ভিডিও প্রকাশ করা হচ্ছে যে পাকিস্তানের করাচি থেকে লাহোর, সেখানে একাধিকভাবে ভারতের তরফ থেকে বিস্ফোরণ ঘটনা হয়েছে। আচ্ছা, কেন মনে করছেন কারা করছে? বিজেপি কি করছে? যেহেতু বিহারে একটা ইলেকশন রয়েছে, 26 রাজ্যে ইলেকশন রয়েছে আমাদের বাংলাতে, কোথাও কি বিজেপি ষড়যন্ত্র বা বিজেপিই করছে প্রমোশনের জন্য? যারা করছেন, এই যে প্রেস ইনফরমেশন ব্যুরো থেকে বা সরকারি বিভিন্ন দপ্তর থেকে এদেরকে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। তো সরকারের তো কাজ যে কারা কারা এই ফেক ভিডিও ছড়াচ্ছেন সেগুলো দেখা।
বিভিন্ন নেতারাও দেখছি ছড়াচ্ছেন। কেন ছড়াচ্ছেন জানি না। ভারতের সেনাবাহিনী, আমি আবার বলছি, ভারতের সেনাবাহিনীর দক্ষতা ফেক ভিডিও দিয়ে প্রকাশ করতে হয় না। কার্গিল যুদ্ধের সময় থেকে আরম্ভ করে, তারও আগে ৭১-এর যুদ্ধ থেকে আরম্ভ করে, এই সময় পেহেলগাঁওয়ের ঘটনার প্রত্যুত্তর সেনাবাহিনী সাফল্যের সাথে দিচ্ছে। আমরা প্রতিদিন সেনাবাহিনীর পক্ষ থেকে যে প্রেস বিবৃতি হচ্ছে সেগুলো শুনছি। তারা বলছেন যে আমরা পাকিস্তানের দিকে যা টার্গেট করেছি সেটা শুধুমাত্র আতঙ্কবাদীদের, সন্ত্রাসবাদীদের ধ্বংস করার জন্য। ফলে এইগুলোই আমাদের মেনে চলা উচিত। তার বাইরে তারা যারা যা করছেন সেগুলো অপ্রয়োজনীয়। কোথায় কার পদত্যাগ হয়ে গেল, কোথায় আমেরিকার কোনো একটি বিস্ফোরণের ঘটনা এখানে এনে দেখানো হলো, এই প্রয়োজনগুলো কেন পড়ছে এইটা আমরা বুঝতে পারছি না। আর এই প্রয়োজন এগুলো আমরা করতেও চাই না। সেনাবাহিনী যা বলছেন, দেশের সরকার অল পার্টি মিটিংয়ে যা বলেছেন, আমরা সেইগুলো নিয়ে চলেছি এবং আমরা আমাদের কিছু কথা বলেছি যেটা আসলে সন্ত্রাসবাদকে দীর্ঘমেয়াদী সময়ে যাতে সেটা শেষ হয়ে যায় সেইটার জন্যে আমরা কথা বলেছি। শুভেন্দু অধিকারী এও বলছেন যে যদি বাংলাদেশে পাকিস্তানে কিছু হয়, যদি দুটো দেশের তরফ থেকে ভারতকে চাপ দেওয়া হয়, সেক্ষেত্রে বামেরা পথে নামছে না। প্যালেস্তাইন করে এরা বুক চাপড়াতে চাপড়াতে কলকাতা রাজপথে বারে। বাংলাদেশের ঘটনা নিয়ে তো সিপিআইএমই পথে নেমেছিল, তখন শুভেন্দুবাবুকে আমরা কোথাও দেখতে পাইনি। তো বাংলাদেশের ঘটনা হোক, প্যালেস্তাইনের ঘটনা হোক, ঝন্টু আলী শেখের শহীদের বরণের মৃত্যু হোক, বা তারপরে যে ল্যান্স নায়েক শহীদ হলেন তার মৃত্যু হোক, আমরা সমস্ত ক্ষেত্রে পথে নেমেছি। কিন্তু শুভেন্দু অধিকারী কিন্তু বাছাই করে করে কোন সময় পথে নামবেন, কার বাড়ি যাবেন, কার বাড়ি যাবেন না, এগুলো বাছাই করে করে করেছেন। এইগুলো আমাদের করার কথা নয়। এখন উনি যে দলের জামা গায়ে দিয়েছেন সেই দল ওকে কী শেখায় আমি জানি না। 2 বছর আগে যখন অন্য দলে ছিলেন তখন তো নরেন্দ্র মোদীকে গালমন্দ করে, বিজেপিকে গালমন্দ করে অনেক কথা বলেছেন। এখন দল বদলে ফেলে যদি অন্য কথা বলেন, মানুষ কি সেটা বিশ্বাস করবে? 26শে বিধানসভা ভোট রয়েছে, তার আগে সারা দেশ জুড়ে একেবারে কেন্দ্রীয় সরকারে দেখছি জয় জয়গান হচ্ছে। সে কেন্দ্রীয় বাহিনীরা তারা লড়ছে, তারা সীমানায় দাঁড়িয়ে রয়েছে, অনেকে গুলিও খাচ্ছে, প্রাণ হারাচ্ছে, কিন্তু কোথাও গিয়ে জয় জয়কার কেন্দ্রীয় সরকারের হচ্ছে। সেটা কি বিজেপির প্রোপাগান্ডা বলে মনে করছে? প্রোপাগান্ডা তো বিজেপি বরাবরই ছড়ায়। এর অতীতের ঘটনাগুলোর পরেও বিজেপি এমন একটা ভাব দেখিয়েছিল যে তারাই হচ্ছে যে সব করে দিল, কিন্তু সেনাবাহিনীর যারা লড়াই করছেন তাদের দক্ষতাকে ছোট করা হয় এবং তাদের প্রাপ্য সম্মান থেকে বঞ্চিত করা হয়, যেটা একেবারে উচিত নয়। ইতিমধ্যে আমরা কিছু ছবি দেখছি, বিহারে ভোটের রাজনীতিতে হচ্ছে যে ওই সব ছবি, ভিডিও ইত্যাদি দিয়ে প্রচার শুরু করে দিয়েছে বিজেপির কিছু নেতারা। এগুলো উচিত নয়। সেনাবাহিনীকে তার প্রাপ্য সম্মান দিতে হবে, যারা লড়াই করছেন, শহীদ হচ্ছেন, তাদেরকে তার প্রাপ্য সম্মান দিতে হবে। সেই প্রাপ্য সম্মানের ভাগিদার হওয়ার জন্যে কোনো ধরনের রাজনীতিকে প্রশ্রয় দেওয়া উচিত নয়। এই যে আইসা নামে যে বামেদের সংগঠন রয়েছে, তারা যুদ্ধজিগির নিয়ে, যুদ্ধ চাই না শান্তি চাই নিয়ে তারা পথে নেমেছে এবং তারপর দেখা যাচ্ছে সমাজ মাধ্যমে তাদের যে পোস্ট করা হয়েছে পেজে, সেখানে গিয়ে অনেকে রেপ থ্রেটও দেওয়া হচ্ছে। তারা অভিযোগ করছে, কিছুক্ষণ আগে আমরা কথা বলেছি, বলা হচ্ছে যে বিজেপি আইটি সেল এবং বিজেপি যুব মোর্চা যারা রয়েছে, সেখানে মহিলা যারা কর্মী রয়েছে, বাম ছাত্রীরা রয়েছেন, তাদেরকে রেপ থ্রেট দেওয়া হয়েছে। সেই বিষয়ে কি বলবেন? দেখুন, বিজেপির এটা বরাবরের কালচার। অতীতেও আমরা দেখেছি বামপন্থী রাজনীতিতে যে সমস্ত মহিলা নেত্রীরা আছেন, ছাত্র যুবতে আছেন, মহিলা সংগঠনে আছেন, তাদের বিরুদ্ধে যুক্তিতে না পারলেই তাদেরকে এরকম অশালীন ভাষায় যে আক্রমণ করা হয়, এটা আসলে বিজেপির মনুবাদী রাজনীতির পরিচয়। কারণ বিজেপি মনুবাদ পড়ে এসছে, মহিলাদের সম্মান, মহিলারা বাইরে গিয়ে কাজ করবে, মহিলারা বিশ্ব জয় করবে, এগুলো বিজেপি ভাবতে পারে না। সোফিয়া কুরেশিকে সামনে এগিয়ে দিয়ে তো বিজেপি বলছে যে নারীদেরকে নিয়ে তারা আগে রেখে। সোফিয়া কুরেশি, ভূমিকা সিং সহ বাকিদেরকে সামনে এগিয়ে দেওয়াটা তো ভালো জিনিস, কিন্তু তাদেরকে সামনে এনেছে সেনাবাহিনী। কিন্তু বিজেপির যে নেতারা, তারা কেউ বলতে পারবেন না যে আমি মনুবাদকে মানি না। মনুবাদ তো বলছে যে মহিলাদের কোনো সম্মান দেওয়া উচিত না, মহিলাদের শুধুমাত্র ঘরের মধ্যে রেখে দেওয়া, আরও অনেক খারাপ খারাপ কথা, আমি সেগুলো বলতে চাই না। কিন্তু ভারতবর্ষ যে বৈচিত্র্যের মধ্যে ঐক্যের নিয়ে চলেছে, ভারতবর্ষের যে বহুত্ববাদের চর্চা আমরা এখনও করার চেষ্টা করছি, সেই সময় বিরুদ্ধ স্বরকে আটকে দিতে এই ধরনের যে কোনো কথাবার্তা, তা আসলে ভারতের বৈচিত্র্যের মধ্যে ঐক্যকে প্রসারিত করে না, ভারতবর্ষের যথাযথ মূল্যবোধকেও দেখান। আপনার সাথে আমার মতের অমিল হতেই পারে, অসুবিধা নেই, আপনি আপনার মত রাখবেন, আমি আমার মত রাখবো, এটাই ভারতবর্ষের গণতন্ত্র। এটা অন্যান্য দেশের, মানে অন্য কোনো দেশ যারা বারংবার, আমাদের প্রতিবেশী দেশ আছে পাকিস্তান, বারংবার গণতন্ত্রের পথে যেতে গিয়ে হোঁচট খেয়েছে, বারবার সামরিক শাসন চালু হয়েছে, একনায়কতন্ত্র চালু হয়েছে, ভারতবর্ষ তো সেটা করেনি। ভারতবর্ষ ৭৭ বছর ধরে যে গণতন্ত্রের মধ্যে রয়েছে, তার কেউ ভোটে জিতছে, কেউ ভোটে হারছে, সেটার বিতর্ক হচ্ছে, সেই বিতর্কের মধ্যে দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। যুদ্ধ ভালো কি মন্দ সে নিয়ে চর্চা হোক, অসুবিধা নেই, বিজেপি তার যুক্তি দেবে, বামেরা তার যুক্তি দেবে, বামেদের মধ্যেও যদি আইসা অন্য যুক্তি দেয়, এসএফআই অন্য যুক্তি দেয়, দিতে পারে। সেই মতের
অমিলটাকে নিয়েই আমাদের সামনের দিকে এগোতে হবে। যারা ডিওয়াইএফআই কি চাইছে, যুদ্ধ চাইছে না শান্তি চাইছে? ডিওয়াইএফআই এর চাওয়া না চাওয়ার ওপরের বিষয় নেই, কারণ এখানে যুদ্ধ বা শান্তির প্রশ্ন নেই, কারণ যুদ্ধটা শুরু হয়নি ভারতে। ভারতবর্ষের সরকার যে প্রত্যাঘাত করেছে, ডিওয়াইএফআই সেই প্রত্যাঘাতের পক্ষে রয়েছে, তার কেন্দ্রীয় কমিটির বিবৃতি আছে, সেই বিবৃতিটা জানলেই আর এই প্রশ্নটা করার প্রয়োজন হতো না। ফলে এই সময় দেশের সরকার যে পদক্ষেপ নিচ্ছে সন্ত্রাসবাদ আটকানোর জন্য, আমরা তার পক্ষে দাঁড়াচ্ছি। সন্ত্রাসবাদ আটকানোর পাশাপাশি সেইটাকে ব্যবহার করে দেশের মধ্যে যেন কোনো রকম উন্মত্ততার জিগির না তোলা হয়, সেটাও আমরা সরকারকে বলেছি। রাজনৈতিক দল হিসেবেও বলা হয়েছে, সাধারণ মানুষ হিসেবেও বলা হয়েছে, এটাই দীপশিতা ধর এবং একাধিক যে বাম নেতারা রয়েছে তাদেরকে কটাক্ষ করছেন সমাজ মাধ্যমে একাধিক। একজন সাংবাদিক, বরিষ্ঠ সাংবাদিক, তিনিও রীতিমতো কটাক্ষ করেছেন এবং কেউ কেউ সমাজ মাধ্যমে বলছেন যে এই বামেরা প্রথম থেকে জঙ্গি, নকশালবাদ এই মানসিকতার মানুষ এবং এরা কখনো জঙ্গি মুক্ত ভারত চায় না। কি বলবেন? ভারতবর্ষ তো এই বৈচিত্র্যটাই আমরা বারবার বলে এসেছি। কারুর আমাকে পছন্দ না হলে তিনি আমার বিরুদ্ধে দুটো কথা বলবেন, আবার আমার কারুর মতাদর্শ পছন্দ না হলে আমি তাদের বিরুদ্ধে দুটো কথা বলবো, এর মধ্যে কোনো অসুবিধা নেই তো, এর মধ্যে কোনোই অসুবিধা নেই। দেশদ্রোহী তকমা দেওয়া হচ্ছে বামেদের। দেশদ্রোহী তকমা দেওয়ার জন্যে বামপন্থী নেত্রীরা গ্রেপ্তার হন। কি অভিযোগ? যে গার্ডরেল ঠেলে ফেলে দিয়েছিলেন দেশদ্রোহিতা, তার জন্য তাকে 10 দিন জেলে থাকতে হয়। আর ওই বনগাঁয়ে সনাতনী সংঘের দুজন পাকিস্তানের পতাকা লাগিয়ে পাকিস্তান জিন্দাবাদ লিখে দেশের মধ্যে উন্মত্ততা তৈরি করতে চেয়েছিলেন, দেশের মানুষকে ভুল পথে চালাতে চেয়েছিলেন, ওই দেশদ্রোহিতার অভিযোগে তার পরের দিন জামিন হয়ে যায়। কে দেবে এই প্রশ্নের জবাব? তাহলে কোনটা আসল দেশদ্রোহিতা আর কোনটা আসল দেশপ্রেম, এই প্রশ্নের জবাব তো সরকারকে দিতে হবে। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।